আজকে আমি তোমাদের সাথে বলতে যাচ্ছি একটি ছোট্ট ইঁদুরছানার গল্প। অনেক দিন আগে অন্ধকার, শক্ত ও গরম এক গর্তে বাস করত একটি ছোট্ট ইঁদুরছানা ও তার মা। সেখানে থাকতে ইঁদুরছানা ও তার মায়ের ভীষণ কষ্ট হতো। তার ওপরে ছোট্ট ইঁদুরছানাটি ছিল জন্ম থেকেই অন্ধ। সে কিছুই দেখতে পেত না। তার দৃষ্টিশক্তি এতই ক্ষীণ ছিল যে সে যে খাবারগুলো খেত, খাবারের সেই কীটপতঙ্গগুলো সে দেখতে পেত না। একবার তার মা একটি নরম জায়গা পেয়ে সেখানে গর্ত খুঁড়ে সেখানেই তার ছোট্ট ইঁদুরছানাকে নিয়ে থাকতে শুরু করলো। মা ইঁদুরটি সারাদিন অনেক কষ্ট করে খাবার জোগাড় করত আর তার শাবককে খাওয়াতো, অর্থাৎ ছোট্ট ইঁদুরছানাটিকে খাওয়াতো। মার এই খাবার খোঁজ করতে ভীষণ কষ্ট হতো। সারাটা দিন তার এই খাবার খুঁজতে খুঁজতেই চলে যেত। আর মা যখন খাবার নিয়ে বাড়ি ফিরত, ছোট্ট ইঁদুরছানাটি খুব মজা করে খাবারগুলো খেত। তো একদিন ঠিক এইরকমই সারাদিন খাবার খোঁজাখুঁজি করার পর মা ইঁদুরটি কিছু খাবার নিয়ে বাড়ি ফিরল সন্ধ্যার দিকে। সে এসেই সেই খাবারগুলো তার ছোট্ট ছানাটির সামনে দিল খাওয়ার জন্য। ছোট্ট ছানাটি তো সারাদিন অভুক্ত থেকে খাবার খেয়ে ভীষণ আনন্দের সাথে আর তৃপ্তির সাথে খাবারগুলো খেতে শুরু করলো। খেতে খেতে ছানাটির পেটটি ভরে গেল। সে যেন একদম তৃপ্তির ঢেকুর উঠল। তখন ইঁদুরছানাটি আনন্দে গদগদ হয়ে তার মাকে বলল, মা জানো, আমি না এখন চোখে সব দেখতে পাই। তোমার আর কোনো কষ্ট হবে না। আমি আর তোমার সাথে খাবার খুঁজতে যেতে পারবো। মা ইঁদুরছানাটির কথা শুনে খুব অবাক হলো, কারণ সে জানতো তার ছানাটি জন্ম থেকেই অন্ধ। সে কখনোই দেখতে পাবে না। তাই সে ইঁদুরছানাটির কথায় সায় দিল আর বলল, বেশ তো বাচ্চা, তবে দেখি তুমি কেমন দেখতে পাও, একটা পরীক্ষা নিয়ে ফেলি, চলো। ইঁদুরছানাটি তো ভীষণ খুশি হয়ে গেল। সে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তখন মা ইঁদুরটি কিছু খাবার ইঁদুরছানাটির সামনে দিল, আর ইঁদুরছানাটি সেই খাবারগুলো শুকতে শুরু করলো। সে শুকতে শুকতে, সে তো চোখে দেখে না, তাই সে শুকতে শুরু করলো। শুকতে শুকতে সে একসময় মুখটা বেজার করে ফেললো। আর বেজার করে সে তার মাকে বলল, মা, এগুলো কি দিয়েছ? এগুলো তো পাথরের খণ্ড, এগুলো তো কোনো খাবার না মা। কেন এরকম দিলে তুমি আমায়? এই কথা শুনে মাটি তো ভীষণ কষ্ট পেল, কারণ সে তো জানতো তার বাচ্চাটি অন্ধ। কিন্তু সে তো এইটা জানতো না যে তার বাচ্চাটির ঘ্রাণ শক্তিও নেই। মাটি যখন চিৎকার করে বলল, হায় হায় ছেলে আমার, তুমি তো শুধু অন্ধই নও, তোমার তো দেখি ঘ্রাণ শক্তিও নেই বাছা। তোমায় নিয়ে আমি কি করব? ছানাটি শুনে খুবই দুঃখ পেল, আর সত্যি মাও ভীষণ দুঃখ পেল। বলো তো বন্ধুরা, কেমন হলো? ছানাটির না আছে দৃষ্টিশক্তি, না আছে ঘ্রাণ শক্তি। ছানাটিকে নিয়ে মাটি ভীষণ দুঃখিত হলো, কিন্তু সে তার ছানা থেকে মিথ্যে কথা বলে সান্ত্বনা দিতে চাইছিল না। সে চাইছিল তার ছানাটি সত্যিই জানুক এবং নিজের সত্যিটা জেনে নিজেকে যেন সে শক্ত রাখতে পারে।
তো আজকের গল্প এইটুকুই ছিল বন্ধুরা। কেমন লাগলো গল্প?